আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পিপিনুরুল হক তিনি আস্থা ঘুরে নিক্ষেপ হচ্ছেন। জনগণ কিভাবে তাকে নিয়ে হাসাহাসি করতেছে তার একটা স্পষ্ট দলিল এবং প্রমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, 1,05,000 মানুষ তার ভিডিওতে দেখেন হাহা রিয়েক্ট দিয়েছে। পিপিনুল যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, জন্য বিচ্ছিন্ন একজন নেতা হিসেবে যে পরিণত হচ্ছে শুধুমাত্র জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার প্রোপাগান্ডা করার কারণে, এটা কি পিপিনুল টের পাচ্ছে না? পিপিনুলের অবস্থা হবে হাসিনার ফ্যাসিবাদীদের দোসর যেরকম হাসানুর রকিনু ছিল, নজিবুল বাশার ছিল, রাশেদ খান মেনন ছিল, ওদের যে পরিণতি হয়েছে ঠিক পিপিনুলেরও কিন্তু একই পরিণতি হবে এবং পিপিনুল কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। 5ই আগস্টের আগে পিপিনুল জামাত শিবিরের সাপোর্ট নিয়ে কিন্তু বাংলাদেশে তার আবির্ভাব হয়েছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, শিবিরের লোকই তাকে কিন্তু জামাত শিবিরের লোকজনই কিন্তু আন্দোলন করে কিন্তু এই আন্দোলন সফল করেছে। এরপরে সে কোটা সংস্কার একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যে ভিপি হয়েছেন কাদের সাপোর্টে? শিবিরের সাপোর্টে, শিবিরের সহযোগিতায় এই পিপিনুলকে শিবির ভিপি বানিয়েছে। সেই পিপিনুল জামাত শিবিরের অবদান অস্বীকার করে আজকে এবং বিগত 5ই আগস্টের আগে, প্রিয় দর্শক আপনারা জানেন, জামাত শিবিরের পক্ষেই বক্তব্য দিয়ে পিপিনুল জনপ্রিয়তা অর্জন করেছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সে বিকাশনুর হয়েছে, জনগণের প্রবাসীদের টাকা আত্মসাৎ করেছে, ওই মুসাদের এজেন্টদের সঙ্গে সে বৈঠক করেছে। সব কিছুই আপনারা জানেন প্রিয় দর্শক। তো এই পিপিনুল জামাত শিবিরের অবদানকে আজকে অস্বীকার করে জামাতের বিরুদ্ধে আজকে মিথ্যা অপপ্রচার এবং প্রোপাগান্ডা করতেছে শুধুমাত্র বিএনপিকে খুশি করার জন্য, বিএনপি দালালি করার জন্য। তো কোনো লাভ হবে না। বিএনপি দালালি করতে গিয়ে পদপদবি টিকে রাখার জন্য জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা, হুমকি, এইগুলো আপনাকে জনপ্রিয়তা থেকে জনবিচ্ছিন্ন একটি নেতাতে পরিণত করতেছে। এটা কি আপনি টের পাচ্ছেন না? নিজের ফেসবুক ওয়ালটা একটু ভালো করে দেখেন, জনগণ কিভাবে আপনাকে ধিক্কার দিচ্ছে, হাসির রিয়েক্ট দিচ্ছে, কমেন্টে আপনার বিরুদ্ধে লিখতেছে। এগুলো একটু চোখ রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন পিপিনুল সে একটি বক্তব্য দিচ্ছে একটি সমাবেশে, সেখানে তার সামনে কোনো নেতাকর্মী নাই। যে কয়জন নেতাকর্মী আছে তার চাইতে সাংবাদিকদের সংখ্যা বেশি। এই হচ্ছে বর্তমান পিপিনুলের অবস্থা। তো পিপিনুলের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস ভাই পিপিনুলের যে মুখোশ উন্মোচন করেছে, এরপরে সে একেবারে ওই যে মাঘ মাসে যেরকম কুত্তা পাগল হয় ঠিক অনুরূপভাবে সে পাগলের মতন হয়ে গিয়েছে। এখন যেখানে যাচ্ছে সেখানেই জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। ভিডিও বানালো সাংবাদিক ইলিয়াস, ডকুমেন্ট সহকারে তার অপকর্ম তুলে ধরেছে। দেশবাসী দেখেছে, লক্ষ লক্ষ তরুণ সমাজ দেখেছে, জুলাই যোদ্ধারা দেখেছে, আর সে রাগ খাটাচ্ছে জামাত শিবিরের উপরে। চিন্তা করছেন? এই জন্য দেশের জনগণ তাকে হাহা রিয়েক্টের মধ্যে তার উচিত জবাব দিচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে পিপিনুলের অবস্থা। সে হুমকি দিচ্ছে, বিএনপিকে বলে আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, এখন জামাতকে নাকি বিএনপি নাকি রাজনীতি করার সুযোগ দিছে। চিন্তা করছেন? যে বিএনপির পতন জামাতের হাতে রয়েছে, জামাত যে কোনো সময় বিএনপির পতন ঘটায় দিতে পারে, সেই পিপিনুল আজকে জামাতকেও হুমকি দেয় বিরোধী দলকে নাকি জামাতকে নাকি নিষিদ্ধ করবে। আরে জামাতকে নিষিদ্ধ করার আগে চিন্তা করবি জামাতকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল অথবা নিষিদ্ধ করেছিল তাদের পরিণতি কী হয়েছে। এই বাংলাদেশে জামাত ইসলামী আছে, আগামীতেও থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। জামাতকে যারা নির্মূল করতে চাবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে। তোদেরকে দেশের জনগণ আস্থা করে নিক্ষেপ করবে, ডাস্টবিনে নিক্ষেপ করবে। সেই দিনের অপেক্ষায় প্রহর গোনেক।